কই রায়হান ভাই, নতুন গাড়ি কিনলে নাকি? যখন কেউ ছিল না তখন কোথায় ছিল? এখন গাড়ি কিনেছি দেখে আমার সাথে প্রেম করতে এসেছিস? যতই তেল মারিস কোনো লাভ নেই। কি রে রায়হান, তুই আমার নাতনিকে অপমান করলি কেন? ঠান্ডা হন দাদি, আপনার নাতনি শুধু আমার গাড়িটা দেখে আমার সাথে প্রেম করতে চেয়েছে, তাই ওকে একটু অপমান করেছি আর কি। আজকে সাদিয়ার দাদিমা এসেছে, কাল না জানি কে আসে, আবার আমার বিয়ের প্রপোজাল নিয়ে আসলে আমি একটু বড় লোক হয়ে গেছি। তো এই 4 চাকাটা কিনেছি 50,000 কোটি টাকা দিয়ে। শহরে একটা ঘর নির্মাণ করছি 70,000 কোটি টাকা দিয়ে। আসলে এই সব টাকাগুলো কোথায় থেকে এসেছে জানো? তাহলে বলছি শোনো, ওই যে সাবির আছে না আমার বন্ধু, সেই সাবিরের নিচের 2টা ধানের বস্তা চুরি করে বিক্রি করে দিচ্ছি, সেখান থেকে সব টাকা আসছে। সত্যি আমি অনেক ভাগ্যবান যে সাবিরের মতো একটা বন্ধু পেয়েছি। এখনো সব কথা বাদ দেন, এখন বলেন এই গাড়িটা নতুন নিয়েছি কেমন লাগছে? খুব সুন্দর না? হ্যাঁ আমি তো জানি খুব সুন্দর লাগবে, এটা একদম নতুন মডেল। কিরে মডেলের বাচ্চা, মডেল নতুন গাড়ি নিয়েছিস নাকি নতুন চুরি করেছিস? ও বাবা গো, এত জোরে মারে মরে যাবে তো। কি রে রায়হান, তুই কি চিন্তা করছিস এত? আর বলিস নে, পুলিশ এসে আমার চুরি করা গাড়ি নিয়ে চলে গেছে। আমি বলেছিলাম আমার নাতনিকে বিয়ে করতে, করলিনি, এবারে পুলিশের হাতে মার খেয়ে মর। দেখুন ঠাম্মা, মেজাজ গরম করাবেন না, দয়া করে এখান থেকে চলে যান। আমি হাঁটতে হাঁটতে আসছিলাম, কোথা থেকে না জানি অনেকগুলো পুলিশ গাড়ি এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা মেয়ে এসে পুলিশকে বলল, যত টাকা লাগে আমি দেবো, আমার স্বামীকে ছেড়ে দিন। এই রায়হান কি করছো? দেখো বন্ধুগণ, এই সেই মেয়ে যে আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল। আজকে আমরা কাজী অফিস যাচ্ছি বিয়ে করার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। बेटा तुम्हारी हालत देख के कभी कभी तो सोचता हूँ किन भड़वों को आजादी दिला